যাচ্ছি। আমার মেয়েটাকে দেখে শুনে রাখো। আরে শোন, আমাদের নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আর তোর মেয়েকে আমি দেখবো না তো কে দেখবে? ও আমাদের নাতিন না, আর বংশের প্রদীপ না? আচ্ছা আমি বুঝি না, এক জায়গায় যাবার সময় মানুষ হাসি মুখে যায়, কান্নাকাটি করতেছিস কেন? আর বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি বিদেশ যা মাসে মাসে তোর জন্য টাকা পাঠাবো। আর শোন, আমি তোকে ওই ছেলের চাইতে আরো ভালো ছেলে দেখে বিয়ে দেব। আচ্ছা ভাইয়া, তুমি সাবধানে যাও। মৌ, তুমি থাকো, আমি তাহলে যাই। মার দিক বাবার দিক একটু খেয়াল রাখো, আর আমার মেয়ের দিক একটু খেয়াল রাখো। মা, তুমি নিজের দিক খেয়াল রাখো। তোমার দাদু, তোমার দাদি, তোমার মা যে কথা বলে সব শুনো। হ্যাঁ? আর বাবা, আসার সময় আমার জন্য একটা লাল টকটকে জামা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার জন্য আসার সময় লাল টকটকা জামা নিয়ে আসবো। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, আমরা ভালো থাকবো। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, নিজের শরীরের যত্ন নিও। বাবা, তাহলে আমি যাই। নিজের দিক খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আশ্চর্য তো, তুমি কান্না করতেছো কেন? আসলে কি বুইড়া কালে কি তোমার ভিনরতিতে ধরছে? হ্যাঁ, তুমি যদি এভাবে কান্নাকাটি করো ছেলেটা মন নষ্ট হয়ে যাবে না? আর শোন বাবা, আর একটা কথা না বলেই পারছি না, তোর বাবার তো আবার খরচের সেই হাত। সে তোর টাকা পেলে কিভাবে খরচ করবে সে নিজেই বুঝে না। তাই বলে কি তোর বাবার নামে কোনো টাকা পয়সা পাঠাবি না, যা পাঠাবি সব আমার অ্যাকাউন্টে পাঠাবি, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার অ্যাকাউন্টেই টাকা পাঠাবো। আরে যা তো, এত কান্নাকাটি করিস না। আরে ট্রেন ফেল করবি, ট্রেন ফেল করলে তো ফ্লাইটটাও ফেল করবি। যা তো বাবা, না আরে যা। আচ্ছা ঠিক আছে। হয়েছে, এত ন্যাকা কান্না কাটতে হবে না, চলো, সংসারে অনেক কাজ পড়ে আছে। তারপরে সেই ছাগলটা ঘাস খাতে খাতে এক জঙ্গলের ভিতরে চলে গেছে। যাইয়া ওই ছাগল আবার আমনে জাবর কাটতেছে। হ্যাঁ, অমনি এক বাঘ দেখতেছে কে রে, ওখানে বসে একটা কোন জন্তি। তখন বাঘ করছে, সেই ঘন ঘন মুখ রে কোন বিহে। তখন কথা, সিংহের মামা আমি নরহরি দাস, গাড়া ভাঙিয়ে করি করি হস্তির পাখি পাস, নয় নয় ভাগ আমার এক গালের গাছ। তাই নাকি? হ্যাঁ, সংসারে কাজ বাদ দিয়ে নাতিনের সাথে সারাক্ষণ গল্প করলে কি সংসার চলবে? ছেলে বিদেশ গেছে আর তুমি কি মনে করছো একদম কাজ কাম ফেলাই ধুয়ে সারাক্ষণ নাতিনের সাথে গল্প করতে হবে? সংসারটা কিভাবে চলে আর খাওয়া আসে কিভাবে? হ্যাঁ, কি ব্যাপার, কথা বলো না কেন? কথা বলতেছো না কেন? কখন বলছি সরষেটা ভাঙানোর জন্য, এখন পর্যন্ত তুমি ভাঙাও না। কি করতেছো? নাতিনের সাথে গল্প করতেছো। গল্প তো আসে কোথা থেকে? আরে খাওয়াটা আসে কোথা থেকে? যাও যাও, বলছি সরষে ভাঙা নিয়ে আসো। আরে ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মা এক ফকিন্নি, তার মেয়ে হয়েছে আর এক ফকিন্নি। আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ, মাঝে মাঝে মার সাথে কাজ করবি, কাজ না করলে খবর আছে। আরে স্কুলে তো যাওয়া হবে না, কাজ কর। এই সারাক্ষণ যে নানার সাথে পটর পটর করস, এই সংসারের কাজগুলো কর কে? তোর মাও যেমন তুইও তেমন, সংসারে মার সাথে একটু কাজ করতে পারস না? খাওয়া আসে কোথা থেকে? বাপ মনে একবারে বিদেশ যায়, লাখ লাখ টাকা পাঠাইছে, আর সেটা নিয়ে বসে বসে খাও। যা যা, স্কুল যাও আজকে থেকে বন্ধ, বাড়িতে গিয়ে কাজ কর। আয়। কি ব্যাপার ভাবি, আপনি বাগানে কি করেন? তোমার ভাইয়া যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ, সে তাই এসে দাঁড়াইছিলাম। ও, ভাইয়ের জন্য মন খারাপ জন্য বাগানে এসে দাঁড়িয়ে থাকতে হবে তাই না? আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, এলাকার লোকজনকে রূপ চেহারা দেখানোর জন্য বাগানে এসে দাঁড়ানো? হ্যাঁ, ছি আখি ছি, এগুলো তুমি কি বলো? আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি আমার সাথে ভাবে কথা বললে? কি বলি? মনে হচ্ছে আমি কিছুই বুঝি না। আসলে আপনাদের মতো এই ছোট লোকের মেয়েদেরকে ভালো করে চেনা আছে। আমার ভাইয়া কই উপর উপর ভালোবাসা দেখায়, এখন ভাইয়া বিদেশ চলে গেছে আর এলাকার সব মানুষকে চেহারা দেখানো, তাই না? আপনি এখানে দাঁড়ান, আজকে যদি মায়ের কাছে আমি না বলেছি তারপর আপনি আমাকে বলেন, আপনি এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ,
ভালো আছি। আরে না, মা তুমি এখানে বসে ফোনে কথা বলতিছো আর ওইদিকে তোমার ছেলের বউ কি করছে জানো? আচ্ছা পরে কথা বলি। হ্যাঁ, কি হয়েছে? ভাইয়া বিদেশ যাইতে না যাইতেই ওই বাগানে গিয়ে এলাকার ছেলেদের চেহারা দেখাচ্ছে। কি বলিস তুই? আমি না কোনো সংসার কাজকর্ম করার কথা বলছি, কাজকর্ম বাদ দিয়ে বাগানে যেয়ে বসে আছে। এই কথা তুই আগে আমাকে বলিসনি কেন? মা আমি তো মাত্রই দেখে আসলাম, আর আমি গিয়ে বলছি না আমার মুখে মুখে তর্ক করছে। ও চুপাটা ভাঙিয়ে দিতে পারস নাই তুই? না আমার মেয়ে, আমার কাছ থেকে কি শিক্ষা নিছিস? এই যে আসছে নবাবজাদি জমিদারের বাচ্চা। এই সর, এই তোর সমস্যাটা কি? কিসের জন্য বাগানে গেছিস? কাজকর্ম বাদ দিয়ে বাগানে যায় কি হাওয়া খাইতে বলছি আমি? মা বিশ্বাস করেন, আপনার ছেলে চলে যাওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ ছিল, তাই আমি একটু ওখানে যেয়ে দাঁড়ায়ছিলাম। বাবা বাবা বাবা, দরদ একবার আমার ছেলের জন্য উতলে উঠছে। যখন এই সংসারে ছিল তখন তো আমার ছেলের জন্য কোনো দরদ করতে দেখিনি, সেবা করতে দেখিনি। তোদের জন্য, তোদের সুখের জন্য আজকে আমার ছেলে বনবাসে গেছে। আমি মা, আমার যে কত কষ্ট হচ্ছে আমি বুঝি না? ও সব কষ্ট তোমার উপর পড়ছে। সংসারে কাজকর্ম বাদ দিয়ে যদি এতই কষ্ট লাগতো তাহলে তো একটু বুঝতাম মুখ চেহারা দেখে। তুই যে কি করতে গেছিস সংসারে কাজকর্ম বাদ দে। মা আমি সত্যি বলতেছি মা। চল হারামজাদি, হ্যাঁ এই যে পিএস গুলো আসছে দেখ, লেবার গুলো কাজ ফাঁকি দিয়ে ওই যে বসে বসে হাওয়া বাতাস খাইতেছে। তুই যদি কাজ করস তাহলে লেবারের খরচ আমার বাইচে যায় না? কোনো কাজে তো যোগতা নাই, না পারস কোনো সংসারে কাজ করতে, না পারস ঠিক মতো রান্না বান্না করতে। শোন, এই পিএস গুলো সব কাটবি, আমি আজকে লেবার বিদায় করে দিব। আর তারপর গিয়ে যা যা রান্না আমি পছন্দ করি খেতে সবার জন্য সুন্দর মতো রান্না করবি। তারপর কাপড় রেখে দিব, কাপড়গুলো কাচবি। যদি একটু এদিক ওদিক এলোমেলো হয় না, তোর কপালে শনির দশা পড়বে বলে দিলাম। যা যেগুলো কাজ, আর যেগুলো কাজ বলছি একদম পাই টু পাই আমি হিসাব বুঝে নিব বলে দিলাম। আরে বাবা তুই কোনো চিন্তা করিস না, তোর বউকে কি আমি কোনো কাজ করতে দেই? তোর বউর জন্য বাসায় আমি কাজের লোক রেখে দিছি, এই তো পড়ে পড়ে ঘুমাচ্ছে মামি। না না, দেখ আমার একটা মাত্র ছেলে বউ, তাকে কি আমি যত্ন ছাড়া অযত্নে রাখতে পারি? আর নাতিন, উফ সারাক্ষণ তো আমাকে জ্বালায় পড়ে শেষ করে দেয়। এই মাথায় ওঠে ঘাড়ে ওঠে, তোর বাবাকে তো ঘোড়া মানে ঘোড়া বানিয়ে খালি ঘোরায়। কি আর বলবো। না না বাবা তুই কোনো চিন্তা করিস না, আমার সবার দিকে খেয়াল আছে। না না তোর বাবা তো বাজারে গেছে, বুঝিস না এখন তুই টাকা কামাস, এখন তো তার কাজকর্ম নাই, খালি বাজারে বসে বসে চা খায়। হ্যাঁ এত নিষেধ করি, আমার ছেলেটা কত কষ্ট করে কিন্তু কিছুই শোনে না। আচ্ছা 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 বাবা ভালো থাকিস। জানোস তোর কথা মনে পড়লে না আমার খুব কষ্ট হয়, কতদিন তোকে দেখি না। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, ভালো মন্দ খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন করিস, আর ঠিক মতো কাজকর্ম করিস, আমাদের নিয়ে কোনো চিন্তা করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি আমার সব কান্নাকাটি করতেছে, আমার কাছে একটু দিয়ে না। চুপ! তোমার কাছে দেবকে আমি ধরা খাওয়ার জন্য? হ্যাঁ তুমি তো কাইদে কাইদে বলবা তাসির বাবা রে তোর মা এটা করে ওটা করে, আমি বুঝি না? এই তোমাকে আমি চিনি না? মা তুমি কাঁপতেছো কেন? আল্লাহ তোমার গায়ে তো অনেক জ্বর। দাঁড়াও আমি দাদিকে বললে ওষুধ এনে দিচ্ছি। রুহি, রুহি যাস না, রুহি, রুহি যাস না। ওই যে কথাই আছে না ঘরের শত্রু বিভীষণ, তুমি হচ্ছে আমার সেই শত্রু। দাদি মার না খুব জ্বর, একটু ওষুধ এনে দাও না। তোর মায়ের জ্বর তাতে আমি কি করব? আর ওষুধ, ওষুধ আনবো কিসের জন্য? তোর মার ঢং আমি বুঝি না, মা যেমন নাটক করে মেয়ে হয়েছে তেমন নাটকবাজ। এই দেখে টাকা মনে হচ্ছে গাছের গোটা, যে ঝাঁকি দিলে আমার ঝকঝক করে পড়লো। আসলে ওইটুকু বাচ্চা মানুষ কি মিথ্যে কথা কইতে পারে? আমি একটু দেখে আসি যায়। বসো, আমার এই
এখান থেকে কোথাও যাবা না। যদি আমি তোমাকে যাইতে বলি তবে যাবা, যদি বাথরুম চাপে তখন খালি তোমার ছুটি আছে, এখানে বসে থাকবা। দরদ উঠলে ওঠে, এরকম দরদ দেখলাম না যে আমার জন্য উঠলো। আম্মু দাদির কাছে ওষুধ আনতে গেছিলাম, দাদি বকা দিয়ে পাঠিয়ে দিছে। তোকে না নিষেধ করলাম মা, দাদির কাছে যাস না। তুই কেন শুধু শুধু গেলি দাদির কাছে ওষুধ আনতে বলতো? আমি যেভাবেই হোক আমি ওষুধ এনেই দিব তোমাকে। তুই ছোট মানুষ, ওষুধ থেকে আনবি বলতো? আম্মু তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক আমি ওষুধ এনে দিচ্ছি। রুহি, এত করে নিষেধ করলাম মেয়েটাকে, কই পাবে? ছোট মানুষ কি করবে আল্লাহই জানে। এদিকে ওর বাবাও একটাবার আমাকে চায় না, আমার সাথে কথাও বলে না। আমি যে একটু কথা বলবো সেই উপায়ও নেই। কি যে করি আমি? তুমি কি ভুলে গেছো? আমার সাথে কি একটু কথা বলতে ইচ্ছা করে না তোমার? এই দাঁড়া, কোনে গেছিল? ওই পারাপার গেছিলাম। এই পারাফর গেছিল তো কয়দিন মানা করা লাগে যে খবরদার তুই পারাফর যাবো লয়, বাড়ি ছাড়া এক জায়গায় বাড়া বলে তুই পারাফর যাচ্ছিস জন্য। আচ্ছা বাবা, আমি পারাপার গেলে তোমার এত সমস্যা কিসের? আমার সমস্যা নাই, আমি তোমার বাবা, তুমি পারাফর যা ঘর, আমার সমস্যা নাই। এক জায়গায় বিয়ে দিলাম, সে তোর সংসার করলো না, এসে বাড়িতে আমার ঘাড়ে পরে আবার উঠলো। এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি নিজে ইচ্ছা বিয়ে করছিলাম। বিয়েটা তো তোমরাই দেখে শুনে দিছিলা, তারপর ছেলে যে খারাপ হবে কে জানতো? এ আমার দোষ দিস নে, তোর মা কগা, তোর মা পছন্দ করে বিয়ে দিছে। এমন মনে হলে তোর মা যদি অবৈধ ওই চাউলের সাথে তোর মাই বিয়ে বুঝতো, মনে হয় চাউল ছাড়া কোনো চাউল পাওয়া যাইতো না, একেবারে গলায় ঝুলিয়ে দিলে। সাদা মূলের মতো চাওয়াল দেয়, আর মধ্যে চাওয়াল ওই চাউলের মতো চাওয়াল হয় না। শোন, এই বাড়ির বাইরে আর তুই বাড়াবো লয়, লাস্ট ওয়ার্ল্ডিং দিয়ে দিলাম তোকে। আর যদি বাইরে দেখি, বাইরে কিন্তু ঠ্যাং ভেঙে ঘরের ভিতরে শোয়াত হবো। যা বাজ যা। ধানগুলো কইছি যে একটু পানি দিস, এরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিক তো চিনলাম না? আমাকে চিনবেন না? আমার বাড়ি কুমিল্লে। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ওই কুমিল্লা? কুমিল্লা না, কুমিল্লি। ও আচ্ছা আচ্ছা, পাবনা কুমিল্লি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধান লাগাইছেন নাকি এখানে? হ্যাঁ, ধানগুলা লাগাইছি, দেখেন সকালে কইছি পানি দেওয়ার জন্য, পানি এখন ধান পানি যাচ্ছে না। হ্যাঁ, লেবাররা কোথায় পালাইছে। আপনি তো বিদেশ ছিলেন না? হ্যাঁ, কাতারে থাকি আর কি, আসছি মানে ছুটিতে আসছি। আমার চাওয়ালে তো ওখানে থাকে। আপনার ছেলে থাকে, কি নাম? আমার ছেলের নাম তাসির। তাসির? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি কি তাসিরের আব্বা? আমি তাসিরের আব্বা। আপনি চেনেন নাকি? আরে চিনি, মানে কি একই কোম্পানিতে থাকি তো। জানেন, ছেলেটা বিদেশ যাওয়ার পর থেকে না আমি একদিনও কথা বলতে পারিনি। ছেলের সঙ্গে কথা বলতে পারেন না? বলেন কি? না। তাসির তো একটা ভালো ছেলে। হ্যাঁ, বাড়ির সবাই কথা বলে, আমার বউ কথা বলে, কিন্তু আমি কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝছি, দাঁড়ান, আমি কি একটু ফোন দিয়ে দেবো? হ্যাঁ দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তাসির তাসির তাসির, হ্যাঁ তাসির, হ্যালো। হ্যাঁ, এই তো, এই তুমি কোথায়, অফিসে নাকি রুমে? এই তোমার আব্বার সঙ্গে কথা বলো। বল। হ্যালো তাসির। এখানে এভাবে, হ্যাঁ এভাবে, এবার বলেন। তাসির, আব্বা, আব্বা তুই ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। জানিস আব্বা, তোর মা তোর সাথে কথা কয়, আমি কই ফোনটা আমার কাছে একটু দেও, আমি কথা কই, আমার কাছে দেয় না। আমি খুব কষ্ট পাই বাবা তোর জন্যে। কেন বাবা? আমি ফোন দিলে পরে মা বলে তোর বাবা বাড়িতে নেই, বাজারে আছে। মিথ্যে কথা বলে বাবা, মিথ্যে কথা কয়। আমি ওই জায়গায় বসে থাকি, আমি ফোনটা চালিয়ে আমাকে ভয় দেখায়, কয় যে কথা কবে না, চুপ। আমি চুপ করে থাকি, আমার সামনেই কয় যে তোর বাবা বাড়িতে নাই। আমি তোর ফোনে কথা কমের বাড়ি নিয়েছি তো, এই ভাইয়ের কাছে আইসি, আসে সেটি ওনার ফোন দিয়ে আমি কথা করছি। জানিস বাবা, তোর মা না, তোর বউ রুহি খুব কষ্ট দেয়, আমাকেও ঠিক মতো খাবার দেয় না। আর বৌমা খুব খাটায়, একটু দেখতে পারে না। বলো কি বাবা? আমি তো তোমাদের জন্য মাসে মাসে টাকা পাঠাই, তোমাদের টাকা দেয় না? না বাবা,
শুধুই বাজারে যাওয়ার সময় 10টা টাকা দেয়, চা খাও গা, তাছাড়া আর একটা টাকাও দেয় না। বৌমার অসুখ, আমার নাতনিটা কেমা করে আছি, কয় যে আমার দাদি আমার মার অসুখ, ওষুধ কিনা লাগবে, টাকা দাও, তাও দেয় না। এখন আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কান্নাকাটি করো না, দেখি আমি কি করতে পারি। আচ্ছা জানিস বাবা, বাবাজি জানিস বাবা, এখন না আমার ওই নাতনিটা ওষুধের জন্য রাস্তা রাস্তা বলে বিক্রি করে, আমি শুনে মরণ হয় না আমার। বলো কি বাবা, আমার মেয়ে ভিক্ষা করে? আমার মেয়ে ভিক্ষা করে বাবা, কি বলো তুমি? আচ্ছা তুমি ফোনটা রাখো, আমি দেখতেছি, আমি দেশে হ্যাঁ তাসির, হ্যাঁ। ভাই তুমি এক কাজ করো, খুব তাড়াতাড়ি তুমি দেশে আসো। বাড়ির যে অবস্থা শুনতেছি এনার কাছে, আশ্চর্য ব্যাপার, তুমি তাড়াতাড়ি আসো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। বলেন কি আপনি, তাসিরের মা এরকম? আচ্ছা চলেন, আপনি আমার সঙ্গে আমার বাসায় আসেন, চাইতে খাওয়া দাওয়া করে আরও কথা শুনবো। আসেন 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 আসেন। আঙ্কেল, আমাকে কয়টা টাকা দিবেন? তুমি এত ছোট মানুষ, ভিক্ষা করতেছো কেন? আমার আম্মুর অসুখ। আমার কাছে তো টাকা নেই তো এরকম, তো এই 20টা টাকা আছে, তুমি রাখো। রুহি, মামনি, তুমি ভিক্ষা করতেছো? দাও, আঙ্কেলের টাকা ফেরত দিয়ে দাও। নেন ভাই নেন, আসো। আচ্ছা আম্মু, তুমি ভিক্ষা করতেছিলা কেন? ভিক্ষা না করে আর কি করব? আম্মুর অনেক অসুখ। কি বলো, কেন তোমার দাদি টাকা দেয় না? না, দাদির কাছে ওষুধ কেনার টাকা চেয়েছিলাম, দাদি বকা দিছে। ও আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলো। মা, বাবা, বউ। হ্যাঁ, আমি চলে আসছি। কি ব্যাপার তাসি, তুই আসলি, একবার তো ফোন দিয়ে জানাইও আসলি না। মা, কি করে পারলে তুমি বলো, আমার এইটুকু মাসুম বাচ্চাকে দিয়ে তুমি ভিক্ষা করাতে? আমার মেয়ে ভিক্ষা করছে মা, যে মেয়ের লেখাপড়া করার সময় লেখাপড়া না করে ভিক্ষা করছে। জানো মা, আমি এখন মানুষকে ভিক্ষা দেওয়ার মতো ক্ষমতা রাখি। আচ্ছা মা বলো তো, আমি যে বিদেশ থেকে তোমাকে এত টাকা পাঠাই, সে টাকা তুমি কি করো বলো? তোমার কাছে কি টাকাই সবকিছু মা? আমরা তোমার কাছে কিছু না? আমার বাবা আমার সাথে কথা বলতে চায়, তুমি আমার বাবাকে ফোন দাও না। আমার বউ আমার সাথে কথা বলতে চায়, তুমি আমার বউকে ফোন দাও না। আমার এইটুকু মাসুম বাচ্চা আমার সাথে কথা বলতে চায়, তুমি তারপরও ফোন দাও না মা। দেখ বাবা, আমি যেটা করেছি তোর মঙ্গলের জন্যই করছি। এই ঘরের থেকে সবাই যদি কথা বলে তাহলে তোর কত টাকা খরচ হয়ে যায়, আর ওদের সমস্ত খবরাখবর তো আমিই তোকে দেই, এই জন্য কথা বলতে দেই নাই। আর ভিক্ষার কথা বলছিস না, তোর মেয়ে তো ইচ্ছা করে গেছে, আমি কি পাঠাইছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ফোনে কথা বললে পরে টাকা কাটে, তুমি কথা বললে টাকা কাটে না। আমার বাবা কথা বললে টাকা কাটবে, আমার মেয়ে কথা বললে টাকা কাটবে। আমি তোমাদের হাত খরচের জন্য কত টাকা পাঠাই, সে টাকা তোমরা কি করো বলো? তুমি যদি আমার গর্ভধারিণী মা না হতে তাহলে আমি অনেক কিছু করতাম, কিন্তু তুমি তো আমার গর্ভধারিণী মা, তাই আমি তোমাকে কিছু বলবো না। দেখ বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করব না। তোরা আমাকে ছাড়া যাস না, তোরা চলে গেলে আমি কাদের নিয়ে বাঁচবো বল? জানো মা, বিদেশে কত কষ্ট করি, মাথার উপর যখন রোদ পড়ে তখন মনে হয় কি যে মাথার ঘিলুটা বের হয়ে যাবে মা। তারপরও তোমাদের কথা চিন্তা করে আমি ওখানে কষ্ট করি, এত কষ্ট করি কাদের জন্য? আমি তোমাদের জন্য কষ্ট করি। ঠিক আছে মা, তুমি আর তোমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকো, আমি আমার বাবাকে, আমার বউ আর আমার মেয়েকে নিয়ে আমি বিদেশে চলে যাব। মা চলো।
আসো মো আসো। বৌমা বৌমা আমাকে ক্ষমা করে দাও বৌমা, না, না। তোমরা চলে যাও না বৌমা। তাসে শোন বাবা, আগে এইটা কি হলো? এখন আমরা কিভাবে থাকবো বল? কিভাবে থাকবে? সবকিছু হয়েছে মা তোমার জন্য ভাইয়ারা চলে গেল। এখন আমার কি হবে? আমি কাঁধে নিয়ে আসবো। আল্লাহ, আমার এত বড় ক্ষতি কেন হলো? আমি তো টাকা চাই না, আমি ওদের চাই।